সামাজিক পরিষেবা থেকে আর্থিক লেনদেন আর তাতে যত বাড়ছে আধার নিরাপত্তা আর ততই কিন্তু দিন, দিন বাড়ছে বলা হচ্ছে প্রতারণা। আর সেই জালিয়াতির হাত থেকে কিন্তু সাধারণ মানুষকে রক্ষা করার জন্য নতুন পদক্ষেপ নিতে চলেছে আধার কর্তৃপক্ষ বা UIDAI। আর সেটাই কি পদক্ষেপ সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে কিছু যদি ইনফরমেশন তোমাদের আমি দিতে পারি। তো সেরকমই আজকের একটা বিষয় হচ্ছে গিয়ে জালিয়াতি রুখতে আধার যাচাই শুরু মুখের ছবি দিয়ে। এতদিন ধরে কিন্তু আধার যাচাইয়ের জন্য আঙ্গুলের ছাপ নয়তো চোখের মনিটাকে ব্যবহার করা হতো, কিন্তু এরপর জিনিসটা চেঞ্জ হতে চলেছে। আধার যাচাই এরপর থেকে আধার কর্তৃপক্ষ বলছে যে হবে ফেস অথেন্টিকেশন বা মুখমণ্ডলের ছবির সাহায্যে। আর এই জিনিসটার জন্য আধার কর্তৃপক্ষ ব্যবহার করতে চলেছে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা কিনা সারা জগতে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, যেটা ছাড়া কিন্তু বলা হচ্ছে পরবর্তীকালে মানুষ চলতে পারবে না। তো সেই জিনিসটাকেই আধার কর্তৃপক্ষ ব্যবহার করছে। আর এর সাথে সাথে বলা হচ্ছে যে আধার কর্তৃপক্ষ আরো দেখছে যে আর কোন কোন পরিষেবাকে এই আধার ভিত্তিক করা যায়। তাই জন্য কিন্তু তারা সারা দেশ জুড়ে এটা নিয়ে আলোচনা করছে অন্যান্য সংস্থাদের সাথে। আর প্রাথমিকভাবে কিন্তু আধার কর্তৃপক্ষ সুরক্ষিত লেনদেনটাকেই এখন প্রথমে তারা নজর রেখেছে। তো আর্থিক লেনদেনের ক্ষেত্রে মুখের ছবির মাধ্যমে আধার যাচাইয়ের পদ্ধতিকে কিভাবে আরো বেশি করে কাজে লাগানো যায় তা খোঁজ পেতে নন ব্যাংকিং আর্থিক সংস্থা এবং আর্থিক লেনদেন সহায়তা প্রদানকারী প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে বৈঠক করছে তারা। আলোচনা চলছে টেলিকম সংস্থাগুলির সঙ্গেও কোন কৌশলে এগুলো নিরাপদ ও সুষ্ঠু পরিষেবা দেওয়া সম্ভব সে ব্যাপারে সব মহলের পরামর্শ চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের কথায় আঙ্গুলের ছাপ আর হচ্ছে গিয়ে চোখের মনির তুলনায় কিন্তু অনেক বেশি সুরক্ষিত হবে এই মুখের ছবি। তার মূল কারণ বলা হচ্ছে যে AI এর ব্যবহার। এই মুখের ছবির বদলে যদি অন্য কোনো মানে বলা হচ্ছে যে লাইভ মুখের ছবির বদলে যদি অন্য কোনো ছবি সেই ক্যামেরার সামনে ধরা হয় তাহলে কিন্তু সেটা ধরা পড়ে যাবে আর সেটা দিয়ে কিন্তু পরবর্তীকালে আর আধার যাচাই করা যাবে না। তো এই জিনিসটা বলছে যে এতে খুব সুবিধা হবে। বর্তমানে বলা হচ্ছে যে সরকারি এবং বেসরকারি মিলিয়ে টোটাল 92টা প্রতিষ্ঠানে কিন্তু আধার যাচাইয়ের কাজ এই যে সিস্টেমটা মানে ফেস অথেন্টিকেশন বা মুখমণ্ডলের ছবির সাহায্যে হচ্ছে। আর সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হচ্ছে সেই AI। আর এটা হচ্ছে কিন্তু স্মার্টফোনের অ্যান্ড্রয়েড এবং iOS সিস্টেমটা দিয়ে। আর 2021 সালে বলা হচ্ছে যে কেন্দ্রের তরফ থেকে কিন্তু প্রথম এই মুখমণ্ডলের মাধ্যমে বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আধার যাচাইয়ের কাজ হয়েছে। আর এই পদ্ধতির মাধ্যমেই কিন্তু বলা হচ্ছে এখন পর্যন্ত নাকি 100 কোটি টাকার লেনদেন হয়েছে। আর দেখার বিষয় যেটা সেটা হচ্ছে কি 50 থেকে 100 কোটি টাকার মধ্যে যে লেনদেনের সময়টা কিন্তু মাত্র টাইম লেগেছে বলা হচ্ছে 5 মাস। তো অনেকটা তাড়াতাড়ি হয়তো এই জিনিসটা হয়ে আসছে। এক্ষেত্রে কিন্তু একটা ইন্টারেস্টিং সমীক্ষা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে আঙ্গুলের ছাপ বা চোখের মনি দিয়ে যখন এই আধার যাচাইয়ের কাজ করা হয় তখন কিন্তু সেটা সফল হওয়ার পরিমাণ থাকে হচ্ছে গিয়ে 81%। কিন্তু যখন এই জিনিসটাই মুখমণ্ডলের ছবি বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে হয় তখন কিন্তু সেটা সাফল্য হওয়ার পরিমাণ চলে যায় 84%। কিন্তু এর একটা অসুবিধাও আছে বলা হচ্ছে, যেখানে কিনা আলো কম সেখানে কিন্তু এই যে ফেস অথেন্টিকেশনটা কাজ করে না। এবং অনেক এরকম মোবাইল আছে যেখানে নাকি গুগল বা এরকম কোনো অ্যাপ সিকিউরিটি থাকে না, সেই ক্ষেত্রেও কিন্তু এই ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আধার যাচাই করা যায় না। এই কারণেই বলা হচ্ছে কিন্তু 100% সাফল্য কিন্তু এই ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আধার যাচাই পাওয়া যায় না। আর এই ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আধার যাচাইয়ের ক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকিও আছে, যেটা কিনা অনেক সময় আমরা দেখেছিলাম কয়েকদিন আগে খুব জিনিসটা চলছিল, সেটা হচ্ছে ডিপ ফেক ভিডিও। ওর মাধ্যমেও কিন্তু এটা করে নেওয়া যেতে পারে বলা হচ্ছে। তাই জন্যই কিন্তু মুখের অবয়ব অ্যানালিটিক্স ব্যবহার করে সেই সমস্যার মোকাবিলার চেষ্টা করছে আধার কর্তৃপক্ষ। এর জন্য সর্বস্তরের পরামর্শ গ্রহণ চলবে বলেও জানিয়েছে আধার কর্তৃপক্ষের যে কর্তারা আছে তারা। তো এই ছিল একটা নতুন প্রসেস, যেটা কিনা আগে চলতো আঙ্গুলের সাহায্যে বা চোখের মনির সাহায্যে। এখন কিন্তু সেটা মুখের ছবি লাগবে। আর মুখের ছবি না হলে কিন্তু এই আধার যাচাই এরপর সম্ভব হবে না। তো এর মাধ্যমে মনে করা হচ্ছে যে অনেকটা প্রতারণা, অনেকটা জালিয়াতি কমানো যাবে। আর এই জিনিসটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব তারা আনার চেষ্টা করছে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো, ভিডিওটাকে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সত্যমেব জয়তে।